ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়। তার মধ্যে মাদারিহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। তৃণমূল কংগ্রেস সেটাও বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গত দুবার, অর্থাৎ 2016, 2021-এ বিজেপির দখলেই ছিল এই মাদারিহাট। কিন্তু ঠিক কোন অঙ্কে তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে মাদারিহাটও দখল করে নিল, বিজেপি ধরে রাখতে পারল না, ঠিক কি কি কারণ রয়েছে, কোন কোন ফ্যাক্টরের ক্ষেত্রে কাজ করেছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাদের সঙ্গে কথা বলবো আসুন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতনু চ্যাটার্জি, সিপিএম এর তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতি চ্যাটার্জি বিজেপি তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রদীপ চ্যাটার্জি রাজনৈতিক বিশ্লেষকও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি প্রত্যেকের কাছে যাব। প্রথমে আমি শুরু করব অবশ্যই জ্যোতিদা, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। একটু জানার চেষ্টা করব, এই যে মাদারিহাট, যাকে কেন্দ্র করে অনেক কিছু ইতিমধ্যে উঠে আসছে, হারের পেছনে কি কারণ সেটা দলের অন্দরে আপনাদের নিশ্চয়ই আলোচনা চলছে, কিন্তু কোথাও গিয়ে এটা বলা হচ্ছে যে জন বার্লা তিনি ফ্যাক্টর হয়ে গেলেন। জন বার্লার সঙ্গে মনোজ টিগ্গার যে কলহ, তারই কি ফলাফল যে এটা হাতছাড়া করতে হলো? দেখুন, আমাদের পর্যালোচনা চলছে এটা নিয়ে, যেটা আপনি মেনশন করলেন, পর্যালোচনা চলছে। কিন্তু দেখুন, ব্যাপার হচ্ছে, এটা আমিও ভাবছিলাম যে এই রেজাল্টটা এরকম কেন হলো। তো যেটা দেখলাম, এই খুঁজতে গিয়ে দেখলাম যে ধূপগুড়ি বাই ইলেকশন একটা হয়েছিল 2023 সালে। তো সেখানে দেখলাম বিজেপি হেরে গিয়েছিল ধূপগুড়িতে। তারপরে তার 6 মাস পরে যখন নির্বাচন হয়, সেখানে বিপুল ভোটে বিজেপি জেতে। দিনাটার ক্ষেত্রে একই। দিনাটার ক্ষেত্রে 21 সালে যেখানে বিজেপি জয়লাভ করে, তার 6 মাস পরে যখন বাই ইলেকশন হয়, সেখানে প্রায় 1 লক্ষের কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেস জেতে। অর্থাৎ এই যে বাই ইলেকশন, তৃণমূল কংগ্রেস, তো বাই ইলেকশন আসলে তৃণমূল কংগ্রেসের একটা লাফালাফি তো শুরু হয়ে যায়, আপনি জানেন। আমাদের ক্যান্ডিডেটের পরে হামলা, তারপরে হচ্ছে আমাদের বুথ এজেন্ট তাদেরকে বসতে না দেওয়া, কোথাও সিসিটিভি ক্যামেরাটা এরকম ভাবে ঘুরে রয়েছে, যেখানে দেখলাম বিজেপি একটা বুথে প্রায় 75% ভোট পেয়ে জয়লাভ করেছে। উপনির্বাচনটাকে আপনারা সেভাবে গুরুত্বই তাহলে দিচ্ছেন না। আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, এই যে বিজেপি তরফ থেকে যে ফ্যাক্টরগুলোর কথা বলা হচ্ছে, যে হিসেবের কথা বলা হচ্ছে, আসলে বিষয়টা হচ্ছে গিয়ে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন, উপনির্বাচনে সেভাবে যে গুরুত্ব রয়েছে সেটা অন্ততপক্ষে জ্যোতিদার কথায় প্রকাশ পাচ্ছে না। আমি আপনার কাছে আসব। তৃণমূল কংগ্রেসের যে চা সুন্দরী প্রকল্প বা মাটি কামড়ে থাকা সংগঠন ধরে রাখা, সেটাই কি জয় দিল তৃণমূল কংগ্রেসকে, ডিভিডেন্ড দিল মাদারিহাট? অবশ্যই সেক্ষেত্রে দেখুন, প্রথম কথা হচ্ছে, একটা নির্দিষ্ট রেজাল্টের পেছনে তো কোনো একটা কারণ হয় না, অনেকগুলো কারণ। মানে একটা পুঁতির মালা যেমন অনেকগুলো পুঁতি দিয়ে তৈরি হয়, তেমনই একটা ইলেকশনের রেজাল্ট অনেকগুলো তার পেছনে ফ্যাক্টর থাকে। প্রথম ফ্যাক্টর অবশ্যই আপনি যেটা বললেন, চা সুন্দরী প্রকল্প। আপনি যদি রেজাল্টের দিকে দেখেন, 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি আলিপুরদুয়ার লোকসভা প্রায় 3.25 লাখ ভোটে জিতেছিল। যে আলিপুরদুয়ার লোকসভা প্রধানত চা বাগান বেষ্টিত একটা এলাকা, সেই 3.25 লাখ থেকে এবারের লোকসভা নির্বাচনে তাদের মার্জিন কমে হয়েছে 75,000। তো ফলে আপনি বুঝতেই পারছেন, শুধুমাত্র মাদারিহাটের চা বাগান নয়, গোটা আলিপুরদুয়ারের যে চা বাগান বেষ্টিত প্রধানত আলিপুরদুয়ারের ভোট, সেইখানে বিজেপির কতটা ভোটে হ্রাস হয়েছে। নাহলে 3.25 লাখ মার্জিন থেকে 75,000-এর কারণে মার্জিন পাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই মাদারিহাট গত বিধানসভা নির্বাচনে মনোজ টিগ্গা যখন জিতেছিলেন, তিনি প্রায় 26-27 হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। এবার লোকসভা নির্বাচনে 2024-এ সেই মার্জিনটাই কমে আছে 11,000, অর্থাৎ 26,000 থেকে 11,000। অর্থাৎ বিজেপি যে মাদারিহাট সহ উত্তরবঙ্গে একটা ডিক্লাইনিং ভোট, এটা কিন্তু লাস্ট 4টি ইলেকশন আপনি দেখলে বুঝতে পারবেন বিজেপির ভোট ক্রমাগত কমছে। তৃতীয় কারণটা কি? এই মাদারিহাট এমন একটা বিধানসভা কেন্দ্র, 2016-তে যখন বিজেপির রাজ্যে মাত্র 3টে অ্যাসেম্বলি সিট, সেই সময় ওই মাদারিহাট বিজেপিকে জিতিয়েছিল। 2014 লোকসভা যখন বিজেপি মাত্র 2টো লোকসভা জিতেছিল এ রাজ্যের মাটিতে, তখনও ওই আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা থেকে বিজেপির লিড ছিল। এই যে 2000 এভাবে পর্যালোচনা করলে হয়তো আরো একাধিক কারণ আসবে। দেবাংশু, আপনি আমাদের সঙ্গে থাকুন। অতন্ত আপনি কিভাবে দেখছেন এই যে বিজেপির হাত থেকে চলে যাওয়া, তৃণমূল কংগ্রেস এই জায়গাটায় পা রাখা 2026-এর নিরিখে এটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ নয়? দেখুন, দেবাংশুর একটা কথা একদম ঠিক। একটা মালা যখন গাঁথা হয়, একটা একটা করে পুঁথিতে হয়, অনেকগুলো কারণ থাকে। তো উপনির্বাচনগুলোর ক্ষেত্রে আমরা যা দেখেছি, সকাল থেকে যা ট্রেন্ড দেখি বা সকাল থেকে যা সিনারিও আপনাদের টিভির চ্যানেলেও দেখতে পাই, উপনির্বাচনের দিন থেকে একটা কথা স্পষ্টভাবে বলা যায়, এই যে জয়ের মালা,
এই মালার প্রধান দড়ি, যেটার মধ্যে বিভিন্ন মণিমুক্তগুলো জড়িয়ে রাখে তৃণমূল, প্রধান দড়িটা হচ্ছে হিংসা, মানুষের গণতান্ত্রিক অধিকার লুট। তার উপর ভিত্তি করে হচ্ছে তৃণমূলের উপনির্বাচনগুলোর রেজাল্টগুলো আপনি কাজেই দেখতে পাবেন যে লোকসভাতে, যে বিধানসভা 6 মাস আগে হয়ে যাওয়া লোকসভা, যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস হেরেছিল, সেই বিধানসভায় বা সামান্য ভোটে জিতেছিল, সেখানে আজকে 1 লাখ 1.5 লাখ ভোটে মুশকিল হচ্ছে নিলামের মতো করে, আমি এত লাখে জিতবো, আমায় টিকিট দাও, আমি অত লাখে জিতবো। মজাটা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এটা। আর চা বাগানের যদি আপনি কথা বলেন উত্তরবঙ্গে, দেখুন উত্তরবঙ্গের চা শ্রমিকদের যে সমস্যা, সেই নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের লড়াই আন্দোলন চলছে, এবং এটা ঠিক যে এইবারেও আমরা সেই নির্বাচনে উল্লেখযোগ্যভাবে সেখানে আমরা দাগ কাটতে পারি। কেন হচ্ছে না, কেন দাগ কাটা সম্ভব হচ্ছে না, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রতীকদার কাছে যাব। প্রতীকদা, আপনার কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস যেখানে দাগ কাটতে পারছে, বিজেপির আসন সেটা বিজেপি ধরে রাখতে পারছে না, কি কারণ বলে মনে হচ্ছে? যতই উপনির্বাচন হোক না কেন, বিষয়টা নিয়ে কি ভাবার দরকার নেই এই মুহূর্তে? কি মনে হচ্ছে? বিজেপি যেমন বলছে যে উপনির্বাচনটা ফ্যাক্টর না, আসল হচ্ছে বিধানসভা বা লোকসভা নির্বাচন। দেখুন, বিজেপি যদি জিতে যেত কোনো কারণে, তাহলে বলতো যে এটা খুবই ভালো নির্বাচন, একটা ভালো ইঙ্গিত। কিন্তু এখন যেহেতু জেতেনি, সেই জন্য বলছে যে এটা একটা অন্য নির্বাচন ট্রেন্ড। এটা আমার মনে হয় 3টে কারণ খুব স্পেসিফিক। এক, যেটা আপনি নিজে বললেন যে জন বার্লার যে বিক্ষিপ্ত গোষ্ঠী, সেটা একটা বড় ফ্যাক্টর। সেকেন্ড, যেটা ওখানকার যেদিকে জেতা হয়েছে তৃণমূল কংগ্রেসের, ওখানকার মানুষেরাও বলেছে যে পরিষেবা, মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেসের অনেকগুলি প্রকল্প, সেগুলোর সুযোগ সুবিধা তারা পেয়েছে। এবং থার্ড যেটা আমি বলবো, সেটা হচ্ছে বিরোধীরা কোনো বিকল্প ন্যারেটিভ তৈরি করতে পারেনি যে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে আমাদের সঙ্গেই থাকুন, বিজেপির সঙ্গেই থাকুন, বা বামপন্থীদের এই যে আন্দোলন করছে চা বাগানের শ্রমিক নিয়ে, তারা কিন্তু সেভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি। এর কারণ হচ্ছে সাংগঠনিক দুর্বলতা এবং নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। সেইটা অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসকে হেল্প করছে, যে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়াতে, বা যেটা হেরে গেছিল সেই সিটটা তারই সুফল পাচ্ছে এই রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। আমরা আলোচনায় অবশ্যই থাকবো, যেহেতু একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি দেবাংশুর কাছে যাবো। দেবাংশু, যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন, আমি একটুখানি যদি পরিসংখ্যানটা বলি, 80% বুথে চা বলয়ে 80% বুথে দেখা যাচ্ছে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। যেখানে 6 মাস আগে যে লোকসভা নির্বাচন হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছিল তৃণমূল কংগ্রেস 44 থেকে 45% বুথে এগিয়ে ছিল, বিজেপি ছিল 54 থেকে 55% বুথে এগিয়ে, সেই জায়গায় 6 মাসে কি এমন হলো যে আপনারা প্রায় ডাবল হয়ে গেলেন? দেখুন, প্রথম কথা আমি বাম এবং বিজেপির বন্ধুদের জাস্ট একটা উত্তর দিতে চাই, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তুললো তো, কিন্তু দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে, কটা বুথে এনারা রিপোল চেয়েছিলেন? এইটা আমার প্রশ্ন রইল দুজনের কাছে, উত্তরটা দয়া করে তারা দেবেন। নাম্বার 2, আপনি যে কথাটা ছোট করে জানবো দেবাংশু, ছোট একদম আমি বলছি যে 2024-এর লোকসভা নির্বাচনে টোটাল 100টা বুথ আছে, সেই 100টা বুথের মধ্যে বিজেপি 55, আমরা 45 এগিয়েছিলাম। সেই জায়গা থেকে এবার 81 এবং 19-এ আমরা এগিয়ে আছি বুথের সংখ্যা যদি দেখেন। তার মূল কারণটা হচ্ছে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাজ, চা সুন্দরী থেকে শুরু করে একের পর এক প্রকল্প, এবং তার উল্টো দিকে হচ্ছে এত পুরনো সময় থেকে বিজেপিকে বিশ্বাস করার পরেও কেন্দ্র থেকে কোন রকম প্রকল্প না আনতে পারা, একের পর এক যে বিজেপি নেতা মনোজ টিগ্গা সহ বাকি বিজেপি নেতাদের উত্তরবঙ্গের জন্য, চা বাগানের জন্য কোন রকমের কাজ করতে না পারা, এবং এত আচ্ছা, দুটো কারণ বুঝলাম। জ্যোতিদা কি বলবেন? আমি আসবো দেবাংশু। জ্যোতিদা কি বলবেন? আমি তো বলে দিলাম এই দুটো কারণ। দেখুন, তাহলে এই যদি আমি দীর্ঘ 10 বছর ধরে আপনাদের বিধায়ক ছিল। না, ডেফিনেটলি আমি ধরুন এই একই কারণের জন্য তো ধূপগুড়িতে যখন নির্বাচন হলো, তাহলে তখন যদি আমি পর্যালোচনা করতাম যে এতগুলো বুথে, তখনও তো প্রায় 70% বুথে তৃণমূল কংগ্রেস জিতেছিল, তার 6 মাস পরে আবার বিজেপি জিতলো কি করে? আবার আমি যদি 2021-এ চলে যাই, সেই 2021-এ যখন আমি দিনহাটা দেখছি, দিনহাটাতে প্রায় 75% বুথে বিজেপি জিতলো, তার 6 মাস পরে যখন নির্বাচন হলো 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতলো। সুতরাং এই ব্যাখ্যা দিয়ে যে এর কারণের জন্য যে জিতেছে সেটা নয়। এখানে যেটা অতনুদা যে ওটা বললো যে খুন সন্ত্রাস, আপনাদের হিসেবে কি হলো এবার? না, আমি সেটাই বলছি যে বেসিক্যালি আমাদের বুথে লোক বসতে না দেওয়া, এবং হচ্ছে আমাদের যারা ভোটার ছিল, কোর ভোটার ছিল, তাদেরকে আমি একাধিক আপনাদেরকে উদাহরণ দেখাতে পারবো, তাদের বাড়িতে গিয়ে একদম থ্রেট করা হয়েছে, যদি তোমরা ভোট দিতে যাও তাহলে কিন্তু তোমাদেরকে দেখে নেওয়া হবে। আর এটাই একমাত্র কারণ বলছে ওই অভিজিৎ সরকার। আগামী সময়ে আরো নিশ্চয়ই কারণ এগিয়ে আসবে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আমাদের আজকে সময় একেবারেই হাতে নেই। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। 5 গহন আজ এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।